মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার এর ইতিহাস 391 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা স্টার্ট করি। কি আছে প্রথম প্রশ্ন, মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে, এটার উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। নাম্বার 2 এর উত্তর তোমরা সবাই লিখবে গ নাম্বার, রাজা হরিশ্চন্দ্র। 3 এর উত্তর হবে ঘ, কাঙ্গাল হরিনাথ। নাম্বার 4 এর উত্তর হবে গ, 1824। নাম্বার 5 এর উত্তর হবে খ, জগন্নাথ সিং। নাম্বার 6 এর উত্তর হবে খ, মধুসূদন গুপ্ত। নাম্বার 7 এর উত্তর হবে ঘ। নাম্বার 8 এর উত্তর হবে ক। নাম্বার 9 এর উত্তর হবে খ, আনন্দমঠ। নাম্বার 10 এর উত্তর লিখবে সবাই খ, ব্যঙ্গচিত্র। 11 উত্তর হবে খ, চার্লস উইলকিন্স। নাম্বার 12 উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। নাম্বার 13 উত্তর হবে একলা বৈশাখ। নাম্বার 14 উত্তর হবে ঘ, 1925। 15 উত্তর হবে ক, 16 উত্তর লিখবে ক, 17 উত্তর লিখবে ক, 18 উত্তর লিখবে তোমরা সবাই ঘ, 19 এ ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং। নাম্বার গ। এবার আমরা লাস্টের কত নাম্বার, এবার 20 নাম্বার। 20-র উত্তর হবে বিভাগ খ। নাম্বার উত্তর আমরা 20-র বিভাগে করব। এবার আমরা 2-1-1 প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটার উত্তর হবে জীবনের ঝরা পাতা। এবার নাম্বার 2 নাম্বার প্রশ্ন। দেখো, আমি একটা কথা তোমাদের বলি যে আমি প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে বলছি আর উত্তরগুলো ভিডিওতে শো করাচ্ছি। ক্লিয়ার? তাহলে 2 নাম্বার প্রশ্নটা বের করি, 391 পেজে। 1 মিনিট। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে এ কে ফজলুল হক। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক। নাম্বার 2 হলো। এবার নাম্বার 3 প্রশ্ন দেওয়া আছে, ভাইসরয় কথার অর্থ কি? ভাইসরয় শব্দটি মূলত ল্যাটিন শব্দ, এর অর্থ হলো রাজপ্রতিনিধি। এবার 2-1-4 প্রশ্ন দেওয়া আছে, রমন এফেক্ট কে আবিষ্কার করেন? অ্যান্সার, রমন এফেক্ট আবিষ্কার করেন ভারতের প্রখ্যাত বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেক্টর। রমন 1928 সালে তিনি এই প্রভাবটি এটি আবিষ্কার করেন। এবার 2-2-1 সত্য আর মিথ্যা বা ঠিক ভুল। প্রথম প্রশ্ন, 2-2-1 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এটা ভুল, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। ক্লিয়ার? প্রথমটা ভুল। এবার 2-2-2 প্রশ্ন দেওয়া আছে, মহাবিদ্রোহের সময় ভারতীয় গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। এটাও মিথ্যা। এবার ভুল। 3 নাম্বার, 2-3 প্রশ্ন, গলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। এটা ঠিক। নাম্বার 4 2-2-4 বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠ এর অন্তর্গত ছিল। ঠিক। এবার আমরা খ স্তম্ভ করব। প্রথম ছকটা আমি কিভাবে করেছি তোমরা মিলিয়ে নাও। ক্লিয়ার? দেখো, ইয়ং বেঙ্গল ডিরোজিও, ভবানন্দ ঈশ্বরচন্দ্র গুপ্ত, সংবাদ প্রভাকর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাস। এবার হলো 2-4-1 2-5-1, এটা কিন্তু 5। 2-5-1 প্রশ্ন কি দেওয়া আছে 2-5-1 সন্ন্যাসী ও ফকির। প্রশ্ন 2-5-1 দাঁড়া 1 মিনিট আমি দেখে নিই। 2-5-1 হ্যাঁ, বিবৃতি দেওয়া আছে। 2-5-1 স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। ভারতবাসী ইংরেজ সচেতন করা তার উদ্দেশ্য, মানে ব্যাখ্যা 1, এটা কিন্তু ব্যাখ্যা 1। ক্লিয়ার? তারপরে
252 প্রশ্ন দেওয়া আছে। কল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। এটার উত্তর হবে ব্রিটিশ বিরোধী সশস্ত্র, এটা হবে ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোন জনগণ সংঘবদ্ধ হয়েছিল। এবার 253, এটার উত্তর তোমরা লিখবে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য। 254, এটার উত্তর হবে, কারণ এগুলো কিন্তু ব্যাখ্যা বলছি আমি, শুধুমাত্র শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার আমরা 3-এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর 1 নম্বর প্রশ্ন লেখা আছে, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? অ্যান্সার, সংবাদপত্র ইতিহাসের উপাদান রূপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অতীতের বিভিন্ন ঘটনা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। সংবাদ ইতিহাসের একটি মৌলিক দলিত হিসাবে কাজ করে। এবার হলো 3-এর 2 নম্বর প্রশ্ন, কি লেখা আছে? ইতিহাস চর্চায় ইন্টারনেটের ব্যবহারে 2টি সুবিধা লেখো। ইন্টারনেটের মাধ্যমে সুবিধা আমরা লিখব। নাম্বার 1, ইন্টারনেটের মাধ্যমে ইতিহাসের বিভিন্ন উৎস, প্রাচীন দলিল, বই, আর্টিকেল এবং গবেষণাপত্র সহজেই পাওয়া যায়। নাম্বার 2, ইন্টারনেট গবেষণার জন্য বিভিন্ন ফোরাম, ব্লগ ও গবেষণা প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের কাজ শেয়ার করার সুযোগ দেয়। এবার আমরা 3-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্ন লেখা যে মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত ছিলেন? অ্যান্সার, মধুসূদন গুপ্ত ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং মুক্তিযোদ্ধা। তিনি বিখ্যাত ছিলেন তার সাহিত্য কর্ম এবং দেশের জন্য। এবার আমরা 3-এর 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 3-এর 4, কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন? ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন মূলত তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য। এবার আমরা 3-এর 5, 391 পেজের ইতিহাস 3-এর 5 নম্বর প্রশ্ন করব। 3-এর 5 কি লেখা আছে? 3 কাঠিয়া প্রথা কি? 3 কাঠিয়া প্রথা ছিল একটি পুরনো প্রথা যা মূলত বাংলা অঞ্চলে সমাজের নিম্নবর্গীয়দের মধ্যে প্রচলিত ছিল। এবার আমরা 3-এর 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর 6, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? অ্যান্সার, ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় সমাজ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় দিক থেকে বিভক্ত ছিল। হিন্দু মেলা ছিল এক ধরনের আন্দোলন যার মাধ্যমে হিন্দু সমাজের মধ্যে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। এবার 3-এর 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর 7, ইলবার্ট বিল কি? অ্যান্সার, ইলবার্ট বিল ছিল 1883 সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ইলবার্টের প্রস্তাবিত একটি আইন, যা আদালত ইংরেজদের বিরুদ্ধে মামলা করার অধিকার প্রদান করেছিল ভারতীয় নাগরিকদের। এবার আমরা 3-এর 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর 8, 3-এর 8 কি লেখা আছে? 3-এর 8 নম্বর, গঙ্গাকিশোর ভট্টাচার্য কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক পণ্ডিত বা ভাষাবিদ। এবার 3-এর 9, 3-এর 9 প্রশ্ন বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? অ্যান্সার, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের মূল উদ্দেশ্য ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নত করা এবং জাতির সার্বিক উন্নয়নে শিক্ষা সেক্টরের ভূমিকা শক্তিশালী করা। এবার আমরা 3-এর 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর 10, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতের শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের শোষণ প্রতিরোধ করা। এবার আমরা 3-এর 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর প্রশ্ন কি লেখা আছে? কল্পনা দত্ত স্মরণীয় কেন? কল্পনা দত্ত একটি প্রখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং সমাজসেবী ছিলেন। তিনি স্মরণীয় হয়ে আছেন তার সাহসিকতা, সংগ্রামী মনোভাব
এবং স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য। এবার আমরা 3-এর 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর 12 প্রশ্নে কি লেখা আছে? কার্লাইল সার্কুলার কি? কার্লাইল সার্কুলার ছিল ব্রিটিশ শাসনকালে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক নির্দেশনা বা সার্কুলার, যা 1930 সালে তামিলনাড়ুর কালাইন অঞ্চলে ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছিল। এবার আমরা 3-এর 13 নম্বর প্রশ্নের সমাধান করব। জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়? জুনাগড়, যা বর্তমানে ভারতের গুজরাট রাজ্যের একটি জেলা, 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর ভারতভুক্ত হয়েছিল। এবার আমরা 3-এর 14 নম্বর প্রশ্ন করব। কি লেখা আছে প্রশ্ন? পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? অ্যান্সার: পুনর্বাসনের যুগ বলতে সাধারণত একটি ঐতিহাসিক সময়কালকে বোঝানো হয় যখন একটি জাতি বা অঞ্চল পুনরায় দখল বা শাসনের আওতায় আসে। এটি সাধারণ ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে পুনরায় প্রবেশের প্রক্রিয়া বোঝায়। এবার আমরা 3-এর 15 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর 15 কি লেখা আছে? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? অ্যান্সার: রাজ্য পুনর্গঠন কমিশন সাধারণত একটি দেশের প্রশাসনিক বা রাজ্য বিভাজন, সীমান্ত পরিবর্তন বা নতুন রাজ্য গঠনের প্রয়োজনীয়তা বোঝার জন্য গঠিত হয়। এবার আমরা 3-এর 16 প্রশ্ন করব। লাইন অফ কন্ট্রোল কি? অ্যান্সার: লাইন অফ কন্ট্রোল হলো একটি নির্দিষ্ট এলাকাকে বোঝায়। ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর অঞ্চলের ভাগাভাগি করে। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস 391 পেজের সেট। এর পরের সেট তোমরা কি পেতে চাও কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ।